খোদার কসম খেয়ে বলতেছি, তাদের কোনো একজন নেতা কর্মী যদি রাজপথে আসে, এই বিভেদ ভুলে গিয়ে এই 18 কোটি বাঙালি বিগত 16 বছর তারা ক্ষমতায় ছিল, পুরা সারা বাংলাদেশের আইন শৃঙ্খলাকারী বাহিনী বলেন, সাধারণ মানুষ বলেন, উপদেষ্টা বলেন, যেই বলেন না কেন, সবাই জিম্মি ছিল, সবাই তাদের নির্যাতিত হয়ে গেছিল। জুলাই আগস্টে যে উদ্বোধন হয়েছে, ছাত্রদের দ্বারা একা সম্ভব ছিল না। দেশের ঢালাওভাবে সমস্ত মানুষ রাজপথে নেমে আসছে, স্বৈরাচার সরকারকে বিতাড়িত করা হয়েছে, স্বৈরাচার সরকার দেশ থেকে পলায়ন করছে। আর এখন তারা হরতালের ডাক দিয়েছে। খোদার কসম খেয়ে বলতেছি, তাদের কোনো একজন নেতা কর্মী যদি রাজপথে আসে, এই বিভেদ ভুলে গিয়ে এই 18 কোটি বাঙালি আবার তাদেরকে রুখে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। তাদেরকে কোনো রকমের ছাড় দেওয়া হবে না। তাদের মিছিল মিটিং তো দূরে থাক, তাদের কোনো নেতাকর্মীকেও যদি আমরা প্রকাশ্যে রাস্তায় হাঁটতে দেখি, তাদের হাত পা ভেঙে আমাদের বাঙালিদের যে অত্যাচার করছে সেটার প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্টরা কোনোদিন এই দেশে আর কোনো ঠাঁই পাবে না। তাইতে আমার ছেলে থাকুক আর আমার ছেলে না থাকুক, আমার ছেলের জীবনের কোনো ঝুঁকি নেই। এখনো পর্যন্ত আমরা কিন্তু আওয়ামী লীগের দোষরা আমাদের নামে মামলা দিয়েছে, আমরা এখনো ভুক্তভোগী। প্রয়োজন হলে আমি মা আবার নামবো, প্রয়োজন হলে আওয়ামী লীগের দোষরে বিদায় করতে আমার ছেলে আরো আবার নামবে। আমার যে ছোট ছেলে আছে, আমার ছেলে আবার নামবে। আমি চাই ডক্টর ইউনূস স্যারের কাছে বলি, এ বি আছে থাকবে, সি ক্যাটাগরি ক্যান্সেল করেন। আওয়ামী লীগের দোষরা যদি আবার আসে, আমার নিরস্ত্র ছেলেরা, আমার নিরস্ত্র ভাই বোনেরা প্রত্যেকে আবার নামবে আওয়ামী লীগের দোষরে বিদায় করতে, বিতাড়িত করতে এই দেশের থেকে। কারণ আওয়ামী লীগের এই দোষররা, আওয়ামী লীগের এই বিচ্ছু বাহিনী আমার ছেলের বুকে গুলি চালাইছে, আমার ছেলের শরীরে গুলি লাগাইছে, আমার ছেলেরা ঘরে থাকতে দেয় নাই। আমি চাই আওয়ামী লীগের দোষর যদি নামে, প্রত্যেকটা আহত ছেলে ভাই বোন তোমরা রাস্তায় আবার নামো, তোমরা সতর্ক হয়ে যাও। আওয়ামী লীগের দোষর দেশে থাকবে না ইনশাল্লাহ। তা আমরা তো এখনো রাজপথ ছাড়ি নাই, আমরা তো রাজপথে আছি এবং থাকবো। আমরা যারা আহত এবং শহীদ তারাই তো সবচেয়ে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বো, যে যদি আওয়ামী লীগ আবার দেশে চলে আসে। তবে আশা করি আল্লাহর রহমতে আমরা এখনো রাস্তায় আসি, তাদেরকে প্রতিরোধ করার জন্য আমরা সবসময় সচেতন আছি। তারা দিতে থাক আর আমরা দেখি, আমরা যদি কিছু করতে পারি সামনে দেখা যাবে। ওই যে কথা আছে না, যে খেলা হবে, খেলা মাঠে হবে, দেখা যাক সামনে। তারা আসুক, এক কথায় তারা যদি মাঠে নামে, তা আমরা তো মাঠে আসি, আমরা তো রাজপথ ছাড়ি নাই এখনো, আমরা তো মাঠে আসি। তো দেখা যাবে কারা কোন পর্যায়ে যায় কি না যায়, তারা পূর্ণবসরিত মানে ইয়েও হবে কিনা, আর আমরা যদি থাকি দেখা যাবে।